হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজি শর্টস 121। আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আম মাখাবো। কিভাবে আম মাখাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে নিয়ে চলে এসেছি নতুন সুন্দরী আম, এটাকে এখন আমি মাখা করব। এই যে আমি সুন্দরী 3টি আম নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। এই যে আমি ধুয়ে নিচ্ছি এইভাবে। এখন আমি আমটিকে কেটে নেব। এইভাবে ছুলে দিতে হয় সুন্দর করে। এই যে আমার আম ছোলা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে আমার আম কাটা হয়ে গেছে, আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি পাটায় থেতে করে নেব। এই যে এখন আমি পাটায় নিয়ে নিচ্ছি। আমার থেতো করা হয়ে গেছে। এইভাবে করে সুন্দর করে থেতে করে নিলে খেতে খুব ভালো লাগে। এই যে আমার আম থেতো করা হয়ে গেছে, আমি একটু পরে মাখিয়ে নেব। এই যে আমি সব নিয়ে নিয়েছি। এখানে আম আছে, এখানে কাসন আছে, এখানে লবণ আছে, এখানে কাঁচা লঙ্কা কুচনো আছে, এখানে চিনি আছে। এখন আমি এই সব দিয়ে আমি মাখিয়ে নেব আমটিকে। এখন আমি আমটিকে থালায় ঢেলে নেব। লবণ পরিমাণ মতন দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচনো পরিমাণ মতন দিয়ে দেব, চিনি পরিমাণ মতন দিয়ে দেব। চিনিটা একটু বেশি লাগবে, যেহেতু টক আম, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। কাসন দিয়ে দেব। ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে। হাত দিয়ে না মাখালে আম মাখা টেস্ট হয় না। আমার মাখানো হয়ে গেছে, এখন একটু আমি রেখে দেব। তো আম মাখানো হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। আম মাখানোটা খুব ভালো হয়েছে, এই ঝোলগুলো খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো, অবশ্যই লিখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।